এটার নাম হচ্ছে ভাই ওয়াও। এটার নাম কি ভাই বলেন? ওয়াও ওয়াও, ঠিক আছে। এটার নাম কি ভাই বলেন? ওয়াও ওয়াও, ঠিক আছে। আচ্ছা, তো ওয়াওটা মনে রাখবেন, ওয়াওটা প্রথমে গোল হবে, আবার বলতেছি, ওয়াওটা কি বললাম? প্রথমে গোল হবে, মাঝখানে স্বাভাবিক থাকবে, আবার শেষের দিকে কি আবার গোল হবে। কি বললাম ভাই বলেন? শেষের দিকে গোল হবে। শেষের দিকে গোল হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেন ওয়াও। আবার বলেন ওয়াও। সবাই আনমিউট হন। ওয়াও। ওয়াও বলতে মনে রাখবেন, বলছিলাম যে দুই দাঁতের মাঝখানে এক আঙ্গুল পরিমাণ ফাঁক থাকবে। কোনটা? যখন জবর জের আসবে। জবর মানে আকার, জের মানে রস্য ইকার। জবর মানে আকার, জের মানে কি ভাই? রস্য ইকার। তো যখন জবর জের আসবে, আপনারা যারা নতুন আছেন, যেমন একটা দেখেন, ক আকার কি হয় ভাই? কা না? ক আকার কি হয় ভাই? কা। তো আমরা যখন জবর দিব, কাপ জবর কি হবে? কা হবে। কাপ জবর কি হবে? কা হবে। তো দেখেন, ক রস্য ইকার কি হয়? কি। তা আমরা যখন জের দিব, জের মানে রস্য ইকার বলছিলাম, তাহলে কাপ জের কি হবে? কি। তো এগুলো আমরা বিস্তার আলোচনা করব। এখন এটা বলার কারণ হচ্ছে, আমরা যখন জবর জের উচ্চারণ করব, জবর জের দিয়ে যখন, ভালো করে শুনেন ভাই, যখন আমরা জবর জের দিয়ে উচ্চারণ করব, তখন আমরা এক আঙ্গুল পরিমাণ ফাঁক রাখবো। দুই দাঁতের মাঝখানে এক আঙ্গুল পরিমাণ ফাঁক রাখবো। মাপকাঠি কিভাবে নেব? এক আঙ্গুল দিয়ে। এই, আমাকে দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, বলেন ওয়াও। চ্যাপ্টা রাখবো। ওয়ে ওয়ে, মাঝখানে চ্যাপ্টা থাকবে। ওয়াও। ওয়াও খালি। হ্যাঁ। হ্যাঁ খালি। হামজা। হামজা খালি। হামজা। হামিম জাহা। হামিম জা বলতেও কি, হামজা লিখতে 4টি হরফ লাগে। হামজা লিখতে কত হরফ লাগে ভাই বলেন? 4 হরফ। তো যেহেতু বলছিলাম যে হামজা হচ্ছে 4 হরফ বিশিষ্ট হরফ। হামিম জাহা, হামজা। হামজা 4 হরফ বিশিষ্ট, ওই জন্য হামজাটা কি হবে না ভাই বলেন তো? একালি ফোটান হবে না। একালি ফোটান হবে না। ঠিক আছে ভাই? তাহলে বলেন হামজা। হামজা খালি। ইয়া। ইয়া। ইয়ার নিচে 2 নক্তা। আচ্ছা, এখন আমরা মাস্ক করব। ঠিক আছে, বলেন ওয়াও। আবার বলতেছি, মাঝখানে স্বাভাবিক থাকবে, চ্যাপ্টা হবে, ঠোঁট দুটা টান টান হবে। প্রথমে গোল হবে, আবার বলতেছি, প্রথমে ওয়াও বলতে প্রথমে গোল হবে, মাঝখানে স্বাভাবিক থাকবে, চ্যাপ্টা থাকবে, টান টান থাকবে, ঠোঁট দুইটা কি টান টান থাকবে, আবার শেষের দিকে আবার গোল হবে। তার মানে প্রথমে গোল হবে, শেষের দিকে গোল হবে, মাঝখানে স্বাভাবিক থাকবে। স্বাভাবিক থাকবে ঠিক, কিন্তু টান টান থাকবে। ভাই বুঝছেন বিষয়টা?
জি জি আচ্ছা বলেন ওয়াও ওয়াও আপনাদের গোল হচ্ছে, গোল হবে না, মাঝখানে গোল হবে না। ওয়ে ওয়ে ওয়াও উই ওয়াও উই 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 উ উ ওয়ে উই উ ওয়া ওয়ে উই ই উ উ ওয়ে উই উ ওয়া ই উ ওয়ে উই উ ওয়া ই উ ওয়ে ওয়া আবার বলতেছি ভাই, ওয়াওটা কঠিন, উচ্চারণের দিক দিয়ে ওয়াও কঠিন। ওয়ে ওয়া উই উ উ উ হবে না, উ হবে না, উ হলে তো হামজা হয়ে যাবে ভাই, উ না। উ একটু একটু ভিতর থেকে চাপ দিবেন। উ উ মাশাআল্লাহ। হ্যাঁ ওয়ে ওয়া উই উই উ ওয়ে উই উ ওয়ে উই উ আবার বলেন, আবার বলেন। ওয়ে উই উ ওয়ে উই আচ্ছা উই মনে রাখবেন, প্রথমে আমরা জবর দিয়ে উচ্চারণ করব। জবর দিয়ে উচ্চারণ করলে কি হবে? জবরের উপরে কি আসে? জের আসে। জবরের উপরে জের, জেরের পরে পেশ, তার মানে কি হবে? ওয়ে উই উ। আচ্ছা উই উ ওয়ে। এবার যদি তিনটা উচ্চারণ করি, দেখেন ভালো করে ফলো করেন। উই উ এ, উই উ এ। মাশাআল্লাহ, এই তো উই উ এ। এবার পেজ দিয়ে ওয়ে উই। ভাই খুব ভালো করে ফলো করেন, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখেন। ওয়ে উই। এই দুইটা আবার কঠিন না, এই দুইটা একদম সহজ, আবার ইয়াটা একটু কঠিন। দেখেন ওয়ে উই উ উই উ এ ওয়ে উই। আমরা কিন্তু জবর জের পেশ, হ্যাঁ জয়জম তাজদিদ এগুলো কিন্তু এখানে পড়ে ফেলছি, সবকিছু কিন্তু এখানে পড়তেছি। আপনারা মনে করবেন যে আমরা শুধু হরফ বলতেছি, না আমরা হরফ পড়তেছি না, আমরা কিন্তু বাকি যে পড়াগুলো আছে ওগুলোও পড়তেছি আমরা, ঠিক আছে? আচ্ছা তারপরে এবার জয়জম দিয়ে বলেন আউ। জয়জম মানে হচ্ছে, জয়জম মানে হচ্ছে যুক্ত করা, একটা হরফকে আরেকটা হরফের সাথে কি যুক্ত করা, মিল করা, অ্যাডজাস্ট করা, ঠিক আছে ভাই? ওগুলো পরে আসবে, সমস্যা নাই। বলেন আউ।
ইউ উ আউয়া আউই আউ ওয়াউইউ ওয়াউইউ আচ্ছা বলেন ওয়াওয়ালি ওয়াওয়ালি ওয়া ভালো করে খেয়াল করেন ওয়াওয়ালি ওয়াওয়ালি ওয়া ওয়ালি ওয়াউই ওয়াউই হয় না একটু কঠিন হ্যাঁ বলেন ওয়ালি ওয়াউ ভাই আমার পড়া ক্লিয়ার শোনা যাচ্ছে তো নাকি ভাই একটু নেট সমস্যা বুঝছেন ঠিক হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ আমার পড়া শোনা যাচ্ছে তো নাকি স্লো আসতেছে হ্যাঁ একটু ভাই আজকের জন্য মেনে নেন বলেন ওয়ালি ওয়াউ উই ওয়াউই ভালো করে খেয়াল করেন উই ওয়াউই ওয়ালি ওয়াউ উই ওয়াউই ওয়ালি ওয়াউ উই ওয়াউই ওয়ালি ওয়াউ উই ওয়াউই উই ওয়াউই উই ওয়াউই বি হবে না উই ওয়াউই উই ওয়াউই ওয়ালি ওয়াউ উই ওয়াউই উই ওয়াউ উই ওয়াউ ওয়ালি ওয়াউ হ্যাঁ উই ওয়াউ ওয়ালি ওয়াউ ওয়ালি ওয়াউ তাহলে বলেন ওয়া ولد الضالين غير المغضوب عليهم ولا الضالين আচ্ছা তাহলে ওয়াওটা হয়ে গেছে মোটামুটি বলেন ওয়া আচ্ছা তারপরে বলেন
ওয়াও খালি, واو তারপর হ্যাঁ, ها হাটা একদম স্বাভাবিক, হ্যাঁ ها হ্যাঁ ها হ্যাঁ ها হ্যাঁ 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 খালি, হ্যাঁ খালি, হ্যাঁ হ্যাঁ খালি, তারপর বলেন হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হি হু হ্যাঁ হি হু হ্যাঁ হি হু হ্যাঁ হি হু হি হু হ্যাঁ হু হ্যাঁ হি হু হ্যাঁ হি আহ ইহ উহ আহ হ্যাঁ আহ হি আহ হু হ্যাঁ ওয়ালি হ্যাঁ ওয়ালি হ্যাঁ ওয়ালি হ্যাঁ হু হ্যাঁ হি আমরা যখন বলবো, আমি যখন বলবো, আমি বলার পর 1 সেকেন্ড অপেক্ষা করবেন, 1 সেকেন্ড অপেক্ষা করার পর তারপর বলবেন ওয়ালি হ্যাঁ হু হ্যাঁ হি ওয়ালি হ্যাঁ হু হ্যাঁ হি হামিনাল মুহাহি মিহাহু মিহাহু ولها বলেন هل أتاك هل أتاك هل أتاك هل أتاك لله তাহলে হা এবং হা এটার মধ্যে পার্থক্য হচ্ছে আমরা গলাকে আমরা কণ্ঠনালীকে 3 ভাগ করছিলাম, গলা 3 ভাগ, গলাকে আমরা কয় ভাগ করছিলাম ভাই? 3 ভাগ। প্রথম ভাগে 2 হরফ, মধ্যভাগে 2 হরফ, শেষ ভাগে 2 হরফ।
ঠিক আছে ভাই? তাহলে গলাকে যখন আমরা 3 ভাগ করলাম, মধ্যভাগে যে 2 হরফ আইন হা, হাটা মধ্যভাগে হবে, হালকা চাপ দিলে হাটা উঠে চলে আসবে। আর এই হা এটা একদম স্বাভাবিক। আমরা যখন স্বাভাবিক হাসি, যখন যখন একটু উচ্চতর আমরা হাসি, যখন কিভাবে হাসি, হা 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 হা, হ্যাঁ এরকম হয় না? মাঝে মাঝে এরকম হাসি পায় না? মাঝে মাঝে হয়তো যখন আমরা এইভাবে হাসি, এই হাটা হচ্ছে এই হা স্বাভাবিক, একদম নরমাল। এই হাটা ভিতরে কখনো নেবেন না, ঠিক আছে? বুঝছেন? আচ্ছা বলেন। হ্যাঁ, আমরা যদি হায়ের মাখরাজে যাই, দেখেন হায়ের যদি আমরা একটু মাখরাজে যাই, হায়ের মাখরাজ এই দেখেন বলছে কণ্ঠনালী শুরু হইতে উচ্চারিত হয়। কণ্ঠনালী মানে কি? গলা। আরবিকে হলক বলে, ঠিক না? আরো আছে, আমি যদি আরেকটু দেখাই, একদম মাখরাজে যদি চলে যাই, দেখেন 1 নম্বর মাখরাজের ভিতরে হামজা হা আছে। বলছে হলকে শুরু হইতে উচ্চারিত হয়। কি উচ্চারিত হয় ভাই? হামজা হা। হামজা বলতে প্রথমে দেখেন, হামজা বলতে প্রথমে কিন্তু হায়ে চলে আসে, দেখছেন না? হামজা প্রথমে হা আছে, ঠিক না ভাই? তাহলে হামজা হা একই মাখরাজ থেকে, আইন হা অন্য মাখরাজ থেকে, গয়েন খ অন্য মাখরাজ থেকে। তার মানে মাখরাজ ভিন্ন, হরফ ভিন্ন, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এই হা কখনো একসাথ করবেন না, কখনো একসাথ হবে না এটা, বুঝছেন ভাই? এটা কখনো কি হবে না? একসাথ হবে না, বুঝছেন বিষয়টা? আচ্ছা, তারপর হা তো হয়ে গেছে, এবার হামজা যাই, বলেন হামজা। হামজা হামজা। হামজা যখন আমরা হামজা উচ্চারণ করব তখন আলিফের মতো উচ্চারণ হবে, বলেন আ ই ই উ উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই আ ই উ আ ই উ আ ই উ ই উ আ ই উ আ উ আ ই উ আ ই উ আ ই। উ আ ই। এটা একদম স্বাভাবিক, এটা বেশি মাস্কা করা লাগবে না, কারণ আমরা আলিফ মাস্কা করছিলাম। আলিফ হামজা একটি, আমরা আলিফ হামজা একটি বলছিলাম, ওই জন্য আরবি হরফ কয়টি ভাই? 28টি। আমরা জানি যে আরবি হরফ 29টি, ঠিক আছে, কিন্তু হামজা আলিফ আমরা একটি ধরছিলাম। কেন? আলিফটা হামজার ভিতরে ঢুকে গেছে। কিভাবে? যখন আমরা উচ্চারণ করব তখন আলিফটা আলিফ থাকবে না, আলিফটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে ভাই? হামজা হয়ে যাবে। যেমন হামজার জবর আ, আলিফ জবর আ। কেউ যদি জিজ্ঞেস করে আরবি হরফ কয়টি? 29টি বলবো, কিন্তু আমরা শেখার জন্য আমরা জানবো যে আরবি হরফ কয়টি ভাই? 28টি, 28। 28টি। ঠিক আছে ভাই? তাহলে বলেন ঠিক আছে। ই উ আ ই উ ই উ এ। ই উ আ গলাকে ছেড়ে দেন, জোরে বলেন, জোরে বলেন ই উ এ। ই উ আ উ এ ই। উ আ ই উ এ ই। উ আ ই এ আ ডাকতে দিব। এ আ ই ই ই উ উ উ এ এ আ আ এ ই আ ই এ উ
এ এ এ ই এ উ এ এ এ ই এ উ হামজা বলতে ভালো করে বলতেছি ভাই, খেয়াল করেন, হামজা বলতে আইনের ভিতরে যেন না ঢুকে যায়। মনে রাখবেন হামজা মাঝে মাঝে আইনের ভিতরে ঢুকে যাবে, সাবধান, এই আইনের ভিতরে ঢুকে যাবে, কখনো নেবেন না। কারণ হামজা হচ্ছে কণ্ঠনালী শুরু থেকে, আর আইন হচ্ছে কণ্ঠনালী মাঝ থেকে, মানে গলার মাঝখানে উচ্চারণ হবে কি ভাই, আইন, আর হামজা হবে কি গলার শুরুতে, শুরুতে, বুঝছেন? হামজা আইন বলেন আওয়ালি আওয়ালি আ এটা হচ্ছে হরফের মাসকা। এগুলো করলে আমাদের কি বলে জড়তা একদম চলে যাবে, স্মুথ হয়ে যাবে, বুঝছেন? জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। যদি লজ্জা থাকে লজ্জা ভেঙে ফেলেন, কোনো লজ্জা নাই, পড়াতে কোনো লজ্জা নাই, ঠিক আছে? আওয়ালি আওয়ালি আ ওয়ালি আ উ আ ই ওয়ালি আ এখানে ধাক্কা হবে, স্লিপ কাটবে, ওয়ালি আ উ আ ই আমিনুল মুআই মিআউ ওয়ালি আ বলেন আলহামদু আউযু। এখন যেগুলো বলতেছি এগুলো হচ্ছে ভাই শব্দ, ওয়ার্ড, ঠিক আছে? আউযু ইলাফি আলাম তারা ألم ترى ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل আয়াতটার ভিতরে কতটা শব্দ আছে দেখছেন? বি আস আচ্ছা, রাসেল ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওস্তাদ, যদি বেয়াদবি না করেন আমি একটা কথা বলি, মানে আমাদেরকে সাধারণত 10টা থেকে 11টা আর কি আমাদের এখানে টাইম, ওই 1 ঘন্টাই পড়ায়, কারণ বেশি পড়াইলে মানে আমাদের আবার সকালে কাজ থাকে, তো আবার সকালে ফজরের নামাজ পড়তে উঠতে সমস্যা হয়, কাজের সমস্যা হয়। হ্যাঁ, আমাদের ক্লাস আধা ঘন্টা মানে ঘুমাইতে হয়ে যেত, আমাদের ক্লাস রুমে মানুষজন আছে তাদেরও বেশি ডিস্টার্ব হয় আর কি। তো 1 ঘন্টা পড়ালেই এনাফ, এরপরে দেখা গেছে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে আগামো, আল্লাহ ভরসা। এটা আমার মতামত আর কি। না না না, ঠিক আছে, হ্যাঁ সিগন্যাল উঠে গেছে, ওকে ঠিক আছে। তাহলে হামজাটা মোটামুটি হয়ে গেছে। 8 মিনিট আছে, 8 মিনিট আছে, জি জি বেশ হয়ে যাবে, 1 ঘন্টা হবে। ওকে ওকে, আচ্ছা তারপর বলেন ইয়াটা হালকা একটু চাপ দিব, মুখ চ্যাপটা হবে, হ্যাঁ ঠোঁট দুইটা টান টান হবে, ইয়ে
Ya. ই I. ইউ You. ইয়া ইউ কেউ যদি মনে করেন ইয়া ই হবে, ই হলে আবার হামজার জের হয়ে যাবে, এখানে একটু চাপ দিবেন। ইয়া ইউ গুড, এই তো, হ্যাঁ, ইয়া ইউ। তারপর জেদ দিয়ে ইউ ইয়ে ইউ আও চলে আসবে, খবরদার আ যেন না হয়। ইউ ইয়ে তারপর পেজ দিয়ে ইউ ইয়ে ই ইউ ইয়ে ই। আমি যদি দ্রুত বলি দেখেন, ইউ ইয়ে ই। তারপরে বলেন এই ই। পেজ দিয়ে উই। তারপরে ইয়া হচ্ছে সব থেকে, মানে সর্ব হরফ থেকে ডিফারেন্ট, মানে একদম আলাদা, ঠিক না? একদম আলাদা বোঝা যাচ্ছে। তারপর বলেন এই ইয়ে এই ই। ভাই জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। এই ইউ এই ইয়ে এই ই এই ইউ ইয়া ওয়ালি ইয়া ওয়ালি ইয়া ওয়ালি ইউ ইয়া ই ওয়ালি ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ ইয়া ই يمينا مياي ميايا وليايا বলেন ইয়া আইয়ু এখন আমরা শব্দ বলতেছি ইয়া আইয়ু الذين আচ্ছা তারপরে আমরা চারটা শিখলাম, বলেন ওয়াও واو كلي ها ها كلي همزة همزة كلي يا দুই নক্তা সবাই মিউট হন, আগামীকালকের পড়া দিচ্ছি, সবাই মিউট হন। দেখেন আপনারা পড়া এইভাবে দিবেন, উল্টা দিবেন, প্রথমে এইভাবে একবার বলবেন, তারপর উল্টা বলবেন, ঠিক আছে? আমি যদি একবার বলি আলিফ
আলিফ খালি বে, বের নিচে এক নক্তা, তে, তের উপর 2 নক্তা, সে, সের উপর 3 নক্তা, জিম, জিমের নিচে এক নক্তা, হ্যাঁ, হ্যাঁ খালি খ, খর উপর এক নক্তা, দেল, দেল খালি জেদ, জেলের উপর এক নক্তা, র, র খালি জে, জের উপর এক নক্তা, সিন, সিন খালি শিন, শিনের উপর 3 নক্তা, সদ, সদ খালি দদ, দদের উপর এক নক্তা, ত, ত খালি জ, জর উপর এক নক্তা, আইন, আইন খালি গইন, গইনের উপর এক নক্তা, ফে, ফের উপর এক নক্তা, কফ, কফের উপর 2 নক্তা, কেফ, কেফ খালি ল্যাম, ল্যাম খালি মিম, মিম খালি নুন, নুনের উপর এক নক্তা, ওয়াও, ওয়াও খালি হ্যাঁ, হ্যাঁ খালি হামজা, হামজা খালি ইয়া, ইয়ার নিচে 2 নক্তা। আপনারা এখন উল্টা বলার দরকার নাই, আপনারা এভাবে শিখবেন, এভাবে একদম মুখস্থ করে ফেলবেন। এটা যখন হয়ে যাবে কালকে দেখবেন চমক দেখাবো আপনারা কিভাবে সহজভাবে শিখেন। ঠিক আছে ভাই, বুঝছেন?